নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। যে সমস্ত বাঙালিরা ব্যাঙ্গালোরে থাকেন, প্রবাসী বাঙালিরা, তাদের সুবিধার্থে এই ভিডিওটা করা। 2024-এ যে সমস্ত পুজোগুলোর নাম ডাক আছে, সে সমস্ত পুজোগুলোর কিছু তথ্য আপনাদেরকে আমি দিতে চাই। সেই নিয়ে আজকের ভিডিওটা করা। কোন দিন কোন আর্টিস্ট আসছে কলকাতা থেকে, আবার কোন থিমে পুজোটা হচ্ছে, কোন জায়গাতে পুজোটা হচ্ছে, সে সমস্ত তথ্য আপনাদের আমি দেব। তো চলুন দেরি না করে দেখে নিই। প্রথমেই আসছি বর্ষার মহাপুজো। এটা একটা ব্যাঙ্গালোরের নামি দামি পুজোর মধ্যে একখানা পুজো। এটা রয়েছে বর্ষা বেঙ্গলি অ্যাসোসিয়েশন, সাজ্জাপুরা রোড, HSR লেআউট, সেক্টর 2, বেঙ্গালুরু। এবারের থিম রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সঙ্গে আছে আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তমীতে অর্ক মুখার্জির লাইভ, অষ্টমীতে শিলাজিতের কনসার্ট, নবমীতে মহাধনুচির উৎসব। এবার চলে এসেছি ইবিসি দুর্গাপুজো ম্যাডো স্কোয়ার। এটা একটা অন্যতম বড় দুর্গাপূজার মধ্যে একটি। এটা খুব সাবেকিভাবে পুজোটা হয়ে থাকে, আর এখানে প্রতিদিন প্রায় 5000 থেকে 6000 ভোগের ব্যবস্থা থাকে। আর এবারে এর ভেন্যুটা চেঞ্জ হয়েছে। ভেন্যুটা হচ্ছে শ্রী মঞ্জুনাথা স্বামী কল্যাণা মন্তপ্পা সনাতা মনাহল্লি। এখানেও কিছু অনুষ্ঠান রয়েছে। সপ্তমীতে আছে ভূমি ব্যান্ড, আর অষ্টমীতে আছে ব্যাটেল অফ ঢাকি, আর নবমীতে আছে রেড FM এর ডান্ডিয়া। এবারে আসছি ঐকতান হেব্বাল কালচারাল সোসাইটির দুর্গাপুজো। এটা একটা থিম বেসড পুজো। এবারে হচ্ছে কাশী বিশ্বনাথ, আর এখানেও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সপ্তমীতে আছে নিহারিকা নাথের গান, অষ্টমীতে আছে ধামসা মাদল ব্যান্ড, আর নবমীতে আছে শুভমিতা ব্যানার্জির গান। আর এর লোকেশনটা হচ্ছে সাহাকার নগর। এবারে আসছি জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। তো এবারে এদের 70তম দুর্গাপুজো, সেই উপলক্ষে এখানে থিম রয়েছে পুজোর সামগ্রীতে পুজোর মণ্ডপ, আর এখানেও কিছু অনুষ্ঠান রয়েছে। সপ্তমীতে আছে অঙ্কিতা ভট্টাচার্যের ব্যান্ড, অষ্টমীতে আছে ধনুচি ডান্স, আর নবমীতে আছে ডান্ডিয়া। আর এর লোকেশনটা হচ্ছে জয়মহল লেডিস ক্লাব গ্রাউন্ড, বেগুর, বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। এবারের এখানে থিম রয়েছে কুমোরপাড়ার গরুর গাড়ি। এখানে বেশি দিন হয়নি, 2 বছর মতন হয়েছে, কিন্তু বেশ থিমভাবে এই পুজোটা হয়। খুব সুন্দরভাবে এখানে পুজোটা হয়ে থাকে। আর এখানেও কিছু অনুষ্ঠান রয়েছে। অষ্টমীতে আছে ডান্ডিয়া নাচ, নবমীতে আছে ধনুচি নাচ, ব্যাটেল অফ হিন্দুস্তানি ব্যান্ড, এই সমস্ত অনুষ্ঠান রয়েছে। এবারে চলে আসছি জাগৃতি বঙ্গীয় কালচারাল অ্যাসোসিয়েশন JBC এর দুর্গাপুজো। আর এটা হচ্ছে কেয়ারপুরাম ITI গ্রাউন্ডে হয়ে থাকে। আর এখানে এবারের থিম হচ্ছে সাবেকি বাঙালিয়ানা। 4 দিনই অনুষ্ঠান রয়েছে, আর একদিন রয়েছে ঢাকি রয়েছে। আরোহণের দুর্গাপুজো এটা বেলথুর কেয়ারপুরামে হয়ে থাকে। এটা খুব সাবেকিভাবে হয়, আর এখানে প্রচুর বাঙালিদের দেখতে পাবেন। আর এখানে কিছুদিন আগে প্রভাত ফেরি অনুষ্ঠানটাও আয়োজিত হয়েছিল। এখানেও রয়েছে অনেক অনুষ্ঠান, আনন্দমেলা, ধনুচি নাচ, ডান্ডিয়া, বলিউড সিঙ্গারের গান। আর এখানের পুজোটাও খুব সাবেকিভাবে হয়, আর একটা থিম বেসড পুজো হয়ে থাকে। হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের এই দুর্গাপুজোটা নাল্লুরহাল্লি হোয়াইটফিল্ডে হয়ে থাকে। আর এবারে এখানে ট্রেডিশনাল ফোক ডান্স হচ্ছে ডল্লু কুনাইথা, কর্ণাটকার এটা একটা ফোক ডান্স। আর এখানে মেলাও থাকে, বড় রকমের মেলা হয়ে থাকে। এই পুজোটা একটা গ্রাউন্ডের মধ্যে হয়ে থাকে, প্রচুর বড় এই গ্রাউন্ডটা। আর এখানে ফুডকোর্টেরও ব্যবস্থা আছে। আলসুরের এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোটা অনেক পুরাতন পুজো। এটা এবছরের 74তম পুজো। এটা আরম্ভ হয়েছিল 1959 খ্রিস্টাব্দে। আর এটা আশাই রোড শিবার চেটিয়ান গার্ডেনে হয়ে থাকে। আর এখানে ভোগের আয়োজন আছে। খুব সাবেকিভাবে পুজোটা হয়ে থাকে। আরটি নগরের এই সোশিও কালচারাল ট্রাস্টের পুজোটা প্যালেস গ্রাউন্ডে হয়ে থাকে। আর এখানে নানান ধরনের প্রতিযোগিতা আয়োজিত রয়েছে, যেমন শঙ্খধ্বনি কম্পিটিশন, ধনুচি নাচ, ডান্ডিয়া, রঙ্গোলি কম্পিটিশন, এই সমস্ত রয়েছে।
ব্যাঙ্গালোরে আরও অনেক বড় পুজো হয়ে থাকে, প্রায় 40খানারও বেশি। সে সমস্ত ডিটেলস দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, তো আমি যেগুলো পারলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।